হ্যালো বন্ধুরা, কলেজ কিচেন থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি পাট শাক দিয়ে একটা মজাদার রেসিপি করে আপনাদেরকে দেখাবো। তো দেখুন, এখানে আমি পাট শাকগুলোকে ভালোভাবে বেছে ধুয়ে রেখেছি। এখানে দেখুন আমার বিভিন্ন রকমের আনাজ কাটা আছে, বেগুন আছে, আলু আছে, কুমড়ো আছে, টমেটো আছে, সজনে ডাঁটা আছে, ঢেঁড়স আছে, গাজর আছে। এখানে আছে দেখুন আমার মটর ডাল। এবারে আমি এই রেসিপিটা করে আপনাদেরকে দেখাবো। আজকালকার বাচ্চারা আনাজ তো খেতেই চায় না। বিভিন্ন ধরনের আনাজ দিয়ে যদি ওদের এই রেসিপিটা করে খাওয়ানো যায় বন্ধুরা, তাহলে দেখবেন ওদের স্বাস্থ্যের পক্ষে অনেকটাই উপকার হবে এবং ওরা খুব আনন্দে এই রেসিপিটা করে দিলে ওরা খুব আনন্দে খাবে। তো বন্ধুরা চলুন আমি মূল রেসিপিতে চলে যাব। বন্ধুরা আমি গ্যাসটা অন করে দিয়েছি। এখানে আমি প্রেসার কুকারে তেল গরম হয়ে গেছে, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে ডালগুলোকে দিয়ে দেবো। ডালগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। ওদিকে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। এবারে আমি গ্যাসটা অন করে কড়াতে তেল দিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু রসুন বাটা দেবো, আদা বাটা, হলুদের গুঁড়ো, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে এর মধ্যে একটু টমেটো দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো জিরে, ধনে, এবারে এর মধ্যে দিয়ে দেবো নুন, বন্ধুরা আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আনাজগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। বন্ধুরা আমার ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনটা আমি আগে দেইনি, কেননা বেগুনটা আগে দিলে একদম গলে যাবে, এই জন্য আমি বেগুনটা এখন দিলাম। আর একটু ভাজা ভাজা হবে, এরপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। বন্ধুরা আমার হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। আর একটু নুন দিয়ে দেবো আমি, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। আমি আর একটু নুন দিয়ে দিলাম, বড় চামচে 1.5 চামচ নুন দিলাম। আমি আগে 1 চামচ দিয়েছি, পরে 1/2 চামচ দিলাম। এবার আমি এটাকে একটু ঢেকে রাখবো। বন্ধুরা আমি এটা 6 থেকে 7 মিনিট আমি এটাকে সেদ্ধ করার জন্য দিয়েছিলাম, ঢাকা দিয়ে দিয়েছিলাম। আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দেব। রেসিপিটা খেতে এত সুন্দর লাগে, আপনারা কিন্তু বাড়িতে করে অবশ্যই খাবেন বন্ধুরা, খুব সুন্দর লাগবে দেখবেন। বাচ্চারা তো আনাজপাতি খেতে চায় না, তো যদি আপনারা এইভাবে ওদেরকে রান্না করে খাওয়ান দেখবেন ওরা খুব ভালো খাবে। এবারে এর মধ্যে পাট শাকগুলো দিয়ে দেবো। এভাবে নাড়াচাড়া করবো, ভালো করে একটু নেড়ে নেব।
ঢেঁড়সগুলো দিয়ে দেবো এর মধ্যে, গোটা গোটা ঢেঁড়স। এবারে এর মধ্যে দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো, এবারে দিয়ে দেবো তেঁতুল গোলা জল, এবারে দেবো একটু হিং। আমি হিংটাকে একটু গরম জলে গুলে রেখে দিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা, এবারে এটাকে আমি আর একটু চাপা দিয়ে রেখে দেবো, 3 থেকে 4 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, ঢেঁড়সগুলো দেওয়ার পরে আমি 3 থেকে 5 মিনিট ঢেকে রেখেছিলাম। দেখুন কত সুন্দর চাপ চাপ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব মাখন, বড় চামচের 1 চামচ মাখন দিয়ে দিলাম। এবারে এটাকে আমি নামিয়ে ফেলবো। আপনারা এটা বাড়িতে করে অবশ্যই খাবেন, বাচ্চা থেকে বয়স্ক সকলেই ভালো লাগবে। দেখবেন আনাজগুলো দেখুন আমার সব গোটা গোটা রয়েছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। বন্ধুরা, আমার রান্না যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাতে একটু লাইক আর শেয়ার করে দেবেন। সামনের দিন আবার নতুন নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আসবো। দেখুন কত সুন্দর হয়েছে, একটা আনাচও আমার ভাঙেনি, সব গোটা গোটা। তো আজকে এই পর্যন্ত, সামনের দিন আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে।